অ্যাসিম্পটোটিক নোটেশন শুরু করছি আমি ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের প্রথম আজকের টপিক। ঠিক আছে, অ্যাসিম্পটোটিক নোটেশন। এবারে অ্যাসিম্পটোটিক নোটেশন বোঝার আগে আমি একটা গল্প বলি। আমি যখন কলেজ টাইমে কলেজে ছিলাম, সেই সময় যখন আমিও ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম তোমাদের মতো, বা তোমরা যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ডে আছো, সেই সময় আমার খুব ফুটবলের প্রতি একটা ন্যাক ছিল। আমি রেগুলার ফুটবল খেলতাম এবং আমি ফুটবল কোচিং ক্যাম্পে ছিলাম। এবং প্রত্যেক দিন আমাদের খেলা শুরুর আগে আমার যিনি আমাদের কোচ ছিলেন, উনি যে কোনো ধরনের প্র্যাকটিস এর আগে বলতেন একবার মাঠটাকে চক্কর মেরে আসতে, অন্তত দুবার গোটা মাঠটাকে চক্কর মারতে। তো এটা ধরা যাক মাঠ, আমি চক্কর মারছি, ঠিক আছে। এইবার আমার মনে আছে এই মাঠটাকে ফুল একবার চক্কর মেরে নিজের জায়গায় ফেরত আসতে আমার সময় লাগতো 3 মিনিট। এবার কোনো দিন খুব ভালো মানে কি বলবো এনার্জি থাকতো, সেদিন হয়তো আমি খুব জোরে দৌড়িয়ে এটা 2.5 মিনিটও করে ফেলেছি। আবার কিছু দিন ক্লান্ত থাকতাম, কলেজ করে আসতাম, হয়তো জার্নির জন্য একটু ক্লান্ত হয়ে গেছি, তো সেই সময় আমার ধরা যাক খুব বেশি হলে আমার 5 মিনিট লাগতো। হ্যাঁ, ধরে নিচ্ছি একটা কিছু কনস্ট্যান্ট টাইম আমি ধরে নিচ্ছি, ধরা 1 মিনিট আমার রেডি হতে লাগতো। এটা কনস্ট্যান্ট, প্রত্যেকবারই আমার 1 মিনিট আমার রেডি হতে লাগবে, তো ওটা নেগলিজেবল। এইটা ছিল আমার যেটা আমার নাম্বারস, যে আমি খুব জোরে দৌড়ালে 2.5 মিনিটের নিচে আমি যেতে পারবো না, খুব বেশি হলে আমি 2.5 মিনিটে কমপ্লিট করতে পারি। আমি অ্যাভারেজ 3 মিনিট লাগতো। আর কিছু দিন যদি আমার মানে আমার ওয়ার্স্ট কেস, যেখানে আমার খুব পরিশ্রম মানে ক্লান্ত থাকার জন্য আমার কোনো দিন 5 মিনিট লেগে যেত। তো হোয়াট ইজ দিস? দিস ইজ টাইম কমপ্লেক্সিটি। কেন এটা আমার কি কারণে প্রয়োজন? ধরা যাক এই যে আমি দৌড়চ্ছি, এটা একটা অ্যালগোরিদম, একটা স্টেপস, আমি তো প্রচুর স্টেপস ফেলছি দৌড়চ্ছি। ঠিক একই রকম ভাবে আমি যখন একটা কোনো প্রোগ্রামিং করব, এক সেকেন্ড, ধরো যাক আমি একটা সিতে প্রোগ্রাম করছি, জাস্ট বেসিক আমি লিখছি মেন এক্স ওয়াই, আমি কিছুটা কোড করেছি, এটা আমার কোড। এটা করতে আমার একটা টাইম লাগে ফর ইনপুট, যেখানে আমার 1, ঠিক, তার জন্য আমার ধরা যাক অ্যালগোরিদম 1 লাগছে। আবার ইনপুট যেখানে আমার ধরা যাক 505, আমার টাইম বেশি লাগবে আমি যদি সেম অ্যালগোরিদমে থাকি, রাইট? তো এন যেখানে 505, আমি ধরে নিচ্ছি আমার অ্যালগোরিদম 2 লাগলো, যার জন্য আমার টাইম কম, মানে টাইম টেকিং যেটা রান টাইমটা আমার সেম থাকলো। এবার এই জিনিসের ক্যালকুলেশনটা করার জন্য আমাদের অ্যাসিম্পটোটিক নোটেশনের প্রয়োজন পড়ে। কিভাবে দেখা যাক। আবার সেম আমি এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক এটা হলো গিয়ে আমার একটা গ্রাফ, এটা হলো আমার ইনপুট, আমি কতটা এনার্জি লাগাচ্ছি, আর এটা হলো আমার টাইম, ঠিক আছে। তো ধরা যাক এইটা হলো গিয়ে আমার সেই আমি অ্যাভারেজ যে 3 মিনিট লাগাই সেটা। ধরা যাক এটাকে আমি ধরছি ফাংশন অফ এন, ঠিক আছে, যে এটা আমার সাধারণত সময়টা লাগে। এবার ধরা যাক একদিন আমার ক্লান্তি রয়েছে, রাইট? যতদিন আমার ক্লান্তি রয়েছে, ধরা যাক এই টাইম অবধি আমি সেম ছিলাম, কিন্তু তারপর আমার আস্তে আস্তে আমি ক্লান্ত হওয়ায় আমার টাইমটা একটু বেশি লেগে গেছে। এটাকে আমি ধরছি সি ইনটু জি অফ এন। কেন ধরছি আমি বলে দিচ্ছি। সিটা হলো কি আমার কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট টাইমটা আমার ড্রেস করতে লাগে, আর জি অফ এন যে ওই ইনপুটের জন্য আমার এই টাইমটা লেগেছে। তো এইবার দেখা যাচ্ছে, এবার দেখো আমি আস্তে আস্তে হাঁটতেও পারি, ফলে আমি চাইলে বসেও যেতে পারি, ফলে অগুন্তি হতে পারে আমার কি বলে ওয়ার্স্ট কেস। কিন্তু আমি যা বলছি সব থেকে ওয়ার্স্ট আমার, যেটা আমি ইচ্ছে করে না করায়, মানে জাস্ট আমার এনার্জি অনুযায়ী, এইটাকে বলা হয় টাইটেস্ট আপার বাউন্ড। আমার টাইম কমপ্লেক্সিটির এটা টাইটেস্ট আপার বাউন্ড, এটাকে ধরছি এন নট।
যে এর পর থেকেই আমার এই একটা টাইম অবধি ঠিক ছিল, তারপর থেকে এটা আমার টাইটেস্ট আপার বাউন্ড, যে আমি ওয়ার্স্ট কেস এটাকে বলে আপার বাউন্ড। আবার একটা বেস্ট কেসও হতে পারে, সেটা আমি পরে আসছি। তাহলে এইখানে আমার যদি আমি বলি এফ অফ এন কখন, এবার এই যে বিষয়টা টাইটেস্ট আপার বাউন্ড, এটার জন্য আমরা আজকে যে টপিকটা ফার্স্ট আমরা যেটা শিখবো সেটা হলো বিগ ও। কিভাবে? যদি এফ অফ এন বিগ ও অফ জি অফ এন হয়, ভালো করে দেখো, এফ অফ এন ইজ বিগ অফ জি অফ এন হয়, তাহলে এফ অফ এন ইজ লেস দ্যান ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন হতে হবে, যেখানে এন নট ইজ যেখানে সি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 আর এন ইজ গ্রেটার দ্যান 0 আর এন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন নট। এইটা হলো আমার ইকুয়েশন। ভালো করে এটা দেখে নাও, তারপরে আমি আস্তে আস্তে এক্সপ্লেনেশনটা দেব। পজ করে দেখে নিয়েছো আশা করছি। চলো আমি এই সাইডটা মুছছি। ক্লিয়ার? একটা জাস্ট উদাহরণ দিলেই বুঝতে পারবে যে তোমরা কিভাবে আমরা এটা আমরা হচ্ছে। ধরা যাক এফ অফ এন 3n প্লাস 2 আর জি অফ এন হলো সি ইন্টু এন। আমি ধরে নিচ্ছি এখানে সি এর ভ্যালু 4, ধরে নিচ্ছি কনস্ট্যান্ট। সি এর ভ্যালু কত? 1 বা 1-এর বেশি হলেই হবে, আমি ধরে নিচ্ছি এখানে 4। তাহলে 3n প্লাস 2 ইজ লেস দ্যান ইকুয়ালস টু আমার সি ইন্টু এন হতে হবে। এবার দেখো, যদি যেটা 4 হয়, যদি এটা 4 হয় তাহলে এটা হলো 4n, রাইট? তাহলে 3n প্লাস 2 ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু 4n। দেখা যাক n এর ভ্যালু যদি 1 হয় তাহলে 3n হলো 3 প্লাস 2 আর এটা হলো 4, 5 লেস দ্যান 9। যদি n এর ভ্যালু 2 হয়, এটা আমি বলে দিচ্ছি n, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? 2 হলে 3 2 6 প্লাস 2 হলো 8 আর এটা হলো 8 ইকুয়ালস টু এসে গেছে। n এর ভ্যালু যদি 3 হয়, আমি ওপরে লিখছি এখানে 3 3 9 প্লাস 2 হলো 11, 3 4 12। দেখো ছোট হয়ে গেছে, অর্থাৎ n এর ভ্যালু এবার যতই বাড়বে ততই আমার জি অফ কি বলে এফ অফ এনটা কিন্তু ছোট হতে থাকবে। এফ অফ এনটা ছোট হতে থাকবে যখনই n এর ভ্যালু বাড়ছে। আর n এর ভ্যালু যখন 2 তখন এই দুটো ইকুয়ালস টু হচ্ছে, অর্থাৎ n নটের ভ্যালু হলো 2। তাহলে এই ইকুয়েশনটার জন্য যদি আমি দেখতে পাচ্ছি আমার এই কন্ডিশনটা ম্যাচ করছে যখন সি এর ভ্যালু 4, n নটের ভ্যালু 2, ঠিক আছে? তাহলে অলওয়েজ আমি দেখতে পাচ্ছি এই যদি এফ এন যদি 3n প্লাস 2 হয় আর জিএন যদি সিএন হয়, তাহলে আমার এফ অফ এন কিন্তু বিগ ও অফ জি অফ এন। একটু তোমাদের মনে হতে পারে যে এটা খটোমটো লাগছে, কিন্তু আমরা আরও যত প্র্যাকটিস করব, বিভিন্ন ধরনের প্রবলেমস দেখবো যে আইদার এফ অফ এন ইজ আ বিগ ও অফ জি অফ এন কিনা, তখন এবং তার কিছু টোটকা এবং ট্রিক্স আমি শেখাবো, সেগুলো কিন্তু দেবে, পরীক্ষায় দেবে এটা এফ অফ এন বিগ ও অফ জি অফ এন কিনা, হ্যাঁ, আর না অন্য কিছু। সেই অন্য কিছুটাই এই পরের কোয়েশ্চেনটায়, পরের টপিকটায় আমি আসছি। এই দিকটা মুছলাম। আবার ওই গ্রাফটা আঁকি, এন এটা টি, এইটা আমার এফ অফ এন মানে যেটা আমি অ্যাভারেজ আমার দৌড়তে সময় লাগে। আর একদিন আমি খুব এনার্জেটিক ছিলাম,
আমি তারা বেশি টাইম আমার 3 মিনিট লাগছিল, আর 2 মিনিট আমি করে দিয়েছি। তাহলে দেখো, যতই আমি জোরে দৌড়াই বা যতই আমি এনার্জেটিক হোক, একটা টাইমের থেকে তো কম টাইমে আমি দৌড়তে পারবো না, ওটাই আমার হাইয়েস্ট ক্যাপাবিলিটি, অর্থাৎ টাইটেস্ট লোয়ার বাউন্ড। টাইটেস্ট লোয়ার বাউন্ড, বা আমি এটাকে বলতে পারি বেস্ট কেস। এটাকে জন্য আমরা যেটা শিখবো এবার, বিগ ওমেগা, অর্থাৎ এফ অফ এন ইকুয়ালস টু ওমেগা অফ জি অফ এন কখন হবে, ঠিক এর উল্টোটা, যখন এফ অফ এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন। দেখা যাক সেটা কি করে হয়। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা দেখে নিয়েছো, আমি ইরেজ করছি, ঠিক আছে, ইরেজ করছি। ধরা যাক এফ এন কখন বড় হবে। যদি আমি আগের প্রোগ্রামটাই ধরি, আগেরটা কোনোদিনই হতে পারে না বড়, কারণ আমি দেখে নিয়েছি এন এর ভ্যালু একের পর থেকে আমার বেশি হচ্ছে। তো ধরি এফ অফ এন ইকুয়ালস টু এন, আর জি অফ এন হলো, না ধরে নিই এফ অফ এন এন স্কোয়ার, আর জি অফ এন হলো 5n + 7, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে আমার কি করতে হবে, আমাকে বোঝাতে হবে যে n স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, সি এর ভ্যালু ধরে নিচ্ছি 2, c ইন্টু 5n + 7, n স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অফ 2 ইন্টু 5n + 7। দেখা যাক n এর ভ্যালু যদি আমি 1 ধরি, এটা হলো 1, 5 দুগুণে 10 আর সাথে 17, 2 করলে, আচ্ছা আমি এটা 3 দিয়ে করছি, 2 এর জন্য একটা ভ্যালু অবভিয়াসলি আসবে। যদি 3 ধরি, এটা হবে 9, এটা হবে 3 5 15 ইন্টু 2 30 + 7 37। আমি এবার 5-এ চলে যাই, না 7-এ চলে যাই, 7 7 7 49। এটা কি হচ্ছে, না এটা হয়নি, এটাও হয়নি, এটাও বড় হয়নি। 7 5 35 টু 70 + 7 77। আর একটু মুছছি যাতে জায়গা পাই। 10 ধরি, n এর ভ্যালু যদি 10 ধরি, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 5 10 52 100 107, কাছাকাছি চলে এসছি। 12 ধরি, 12 স্কোয়ার 144, 12 ইন্টু 5 হলো 60 + 16 টু 2 হলো 120 127, বেড়ে গেছে। আমি একবার 11 ধরে দেখিনি, 11 ইন্টু 11 হলো 121, 11 5 55 ইন্টু 2 110 + 7 170। তাহলে দেখতে পাচ্ছি 11 থেকে 10 অবধি আমার এই সাইডটা কম ছিল, কিন্তু যেই মুহূর্তে 11 হলো, যেই মুহূর্তে 12 হলো, অলওয়েজ আমার এফ অফ এনটা বেশি, অর্থাৎ এফ অফ এন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন, এবং এফ অফ এন ইজ ওমেগা অফ জি অফ এন। গট ইট? তাহলে আমরা আজকের চ্যাপ্টারে কি কি শিখলাম এখনো অবধি? বিগ ও শিখলাম আর বিগ ওমেগা শিখলাম। আর একটা জিনিস আজকে আমরা শিখবো, আমি এবার এই দিকটা মুছছি। সেটা হলো আবার ওই গ্রাফ, এটা এন, এটা টি, ধরা যাক এটা আমার এফ অফ এন। এবার ধরা যাক কোনো একটা ভ্যালুর জন্য এইটা আমার টাইটেস্ট আপার বাউন্ড, আর এইটা আমার টাইটেস্ট লোয়ার বাউন্ড, ঠিক আছে, এটা C2। অর্থাৎ আমার অ্যাভারেজ আমি কীরকমভাবে, আমার কোন এটার মধ্যে, কোন জায়গাটুকুনের মধ্যে আমার দৌড়নোর ক্যাপাবিলিটি বা একটা প্রোগ্রামের অ্যাভারেজ রান টাইম কত, সেটার জন্য যে ফর্মুলাটা আছে
দ্যাট ইজ, আমি এটা মুছতে চাইছি না যাতে এটা তোমাদের চোখের সামনে থাকে, তো আমি এটাই মুছে আমি ফর্মুলাটা লিখব। আচ্ছা, এই কন্ডিশনটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবে, সি এর ভ্যালু হতে হবে 0-র থেকে বেশি, আর সরি, সি এর ভ্যালু হতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, আর এন এর ভ্যালু হতে হবে গ্রেটার দ্যান 0, এবং এন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন নট। ও সরি, আমি ইকুয়েশনটা লিখব। এই ইকুয়েশনটা হলো এই দুটো মিলিয়ে, ঠিক আছে, যে এফ অফ এন ইজ লেস দ্যান ইকুয়ালস টু C2 ইন্টু জি অফ এন অ্যান্ড ইট ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু C1 ইন্টু জি অফ এন। এটাকে এটা যদি হয় তাহলে এফ অফ এন is theta of C1 Gn and C2 Gn, sorry G of n, ইকুয়েশন তো লিখে দিয়েছি, থিটা অফ জি অফ এন, যদি আমার এই কন্ডিশনটা, এই ফর্মুলাটা হয়। তো এই নেক্সট ক্লাসে আমরা দেখব এই কি কি শিখলাম, বিগ ও, বিগ ওমেগা আর থিটা, এই তিনটে ইকুয়েশনের উপর বিভিন্ন ধরনের যে প্রবলেমসগুলো তোমাদের সেমিস্টারে আসতে পারে, বা যে এমসিকিউগুলো তোমাদের গেটে আসতে পারে, গেটে যেগুলো অলরেডি এসেছে, এই রকম বেশ কিছু আমরা প্রবলেম সলভ করব। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে বিগ ও, বিগ ওমেগা আর থিটার প্রবলেমস নিয়ে। আশা করি থিওরিটা মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, কনসেপ্টটা আরও যত প্র্যাকটিস করবে আরও তোমাদের এই কনফিউশনগুলো ক্লিয়ার হবে। এরকম টোটাল ভিডিওটাই কিন্তু থাকবে বিদ্যাস্তুর ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম ইন বেঙ্গলি আমাদের প্লেলিস্টে। তো যারা যারা এখন দেখছো, আমি জানি অনেকেই আমার ভিউয়ার্স রয়েছে, তারা তো দেখছোই, বন্ধুবান্ধবদেরও বলো যারা তোমার ক্লাসে পড়ে বা যারা কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে পড়াশুনো করেনি কিন্তু তবুও এই লাইনে যাদের ইন্টারেস্ট আছে, এবং এই লাইনে কিন্তু চাকরির অভাব নেই, সব থেকে বেশি চাকরি কিন্তু আইটি লাইনেই পাওয়া যায়, এবং ভবিষ্যতে আরও যত ডিজিটালাইজেশন হবে তখন আরও কিন্তু ভ্যাকেন্সি বাড়বে। তাই তোমরা সমস্ত বন্ধুদের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমাদের যে পেড ব্যাচেসগুলো রয়েছে, যেখানে আমাদের বিভিন্ন অ্যাডভান্স স্কিল সেগুলো শিখে তারপর চাকরি করা যায় আইটি এতে, আমরাই প্লেসমেন্ট সাপোর্ট দিই। তার জন্য ডিটেলসে দেওয়া যে ফোন নাম্বার আছে তাতে কল করো, আমাদের প্রচুর ফ্রি মাস্টার ক্লাসেস আসে, সেগুলো তো তোমরা দেখতেই পাইবে ইউটিউব চ্যানেলে। কিন্তু যদি তোমরা ইন্টারঅ্যাক্টিভ ক্লাসগুলো মানে ফ্যাকাল্টির সঙ্গে কথা বলতে চাও ক্লাসে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করে যাও। চলো দেখা হচ্ছে নেক্সট প্র্যাকটিস ক্লাসে।